সামনে যদি বাংলাদেশে নির্বাচন হয় আর নির্বাচনে যদি বাংলাদেশের 300 আসনের কোন জায়গায় আওয়ামী লীগ নৌকা মার্কা প্রার্থী হয়, বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিতে হবে। বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিতে হবে। পৃথিবীর মানচিত্রে এবং আমার বাংলাদেশে অনেক সংগঠন আছে, ব্যান করা হয়েছে। কি কারণ? কারণ হলো সন্ত্রাসী, তারা জঙ্গি। 53 বৎসরে বাংলাদেশে সবচাইতে বেশি প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবচাইতে বড় জঙ্গি। সুতরাং জঙ্গি অজুহাতে, সন্ত্রাসের অজুহাতে কোনো দলকে যদি ব্যান করা হয়, কোনো দলকে যদি অবৈধ ঘোষণা করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে 1 নম্বরে অবৈধ ঘোষণা হবে। শাপলা চত্বরে আমরা কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই। শাপলা চত্বরে কাউকে ক্ষমতায় বসাইবার জন্য যাই নাই। শাপলা চত্বরে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা হাজির হয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। মাসের পর মাস সমস্ত নৈতিক কার্যক্রম করে মানবতা বিরোধী অপরাধ যারা করেছেন তাদের বিচার দাবি করবেন, করেন। কিন্তু সেই শাহবাগে দাঁড়ায় বলা হয়েছে আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল মাজনুন বলেছেন, পাগল বলেছেন, চরিত্রহীন বলে নাই, নারীবাদী বলে নাই। বাংলাদেশের নাস্তিকার মুক্তাদারা রাসূলকে নারীবাদী বলেছেন। এমন কোনো ভাষা নাই যেই ভাষায় রাসূলকে গালি দেওয়া হয় নাই। আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। আমরা রাত্রেবেলা সেখানে রাত্র যাপন করেছিলাম। সেই শাপলা চত্বরের রাজপথে আমরা তাহাজ্জুদ আদায় করেছি, মোনাজাত করেছি, জিকির করেছি। সেখানে আমরা আল্লাহর দরবারে চোখের পানি ফেলেছি। শেষ রাত্রের বেলা পাখির মতো গুলি করে আমাদেরকে হত্যা করার পরে সংসদে দাঁড়ায় বলছেন আমরা নাকি রং মেখে বসেছিলাম। মিস্টার ইনু সাহেব আজকে কোথায়? তিনি সংসদে দাঁড়ায় আমাদেরকে বলেছেন আমরা নাকি গুখরা সাপ, আমরা নাকি যে কোনো মুহূর্তে সুবল দেব, এখনই আমাদেরকে শেষ করা দরকার। যারা কথায় কথায় বলতেন খেলা হবে, আজকে কোথায়? আমরা খেলার মাঠে আছি, আসো, কত দানে কত চাউল দেখা দেওয়া হবে। আজকের মাঠে দাঁড়ায় আমি আপনাদের সামনে দাবি জানাতে চাই, 2009 সালে পিলখানায় আমার দেশের আর্মি অফিসারদেরকে 57 জনকে হত্যা করে বাংলাদেশের প্রতিরক্ষাকে যারা ধ্বংস করতে চেয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের কররাজ্যে পরিণত করতে যারা চেয়েছে, 2013 সালে শাপলা চত্বরে যারা গণহত্যা চালিয়েছেন, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছেন, 24 সালে যারা হত্যা করেছেন, তাদেরকে যারা আশ্রয় দেবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন রাষ্ট্র, কোন দেশ যদি কোনো দেশের বন্ধু হয়, সেই দেশের সুখে দুঃখের সাথী হতে হবে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের বন্ধু নয়। ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখে নাই, তারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব রেখেছেন। আজকের তত্ত্বাবধায়ক সরকারকে বলবো শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসেন। বাংলার মাটিতে তাকে প্রকাশ্যে প্রকাশ্যে হাইকোর্টের সামনে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। আপনারা কি মাঠে থাকবেন? থাকবেন? কতক্ষণ থাকবেন? সামনে যদি বাংলাদেশে নির্বাচন হয় আর নির্বাচনে যদি বাংলাদেশের 300 আসনের কোন জায়গায় আওয়ামী লীগ নৌকা মার্কা প্রার্থী হয়, বুড়িগঙ্গা
ভাসায় দিতে হবে, বুড়িগঙ্গা নদীতে ভাসায় দিতে হবে। পৃথিবীর মানচিত্রে এবং আমার বাংলাদেশে অনেক সংগঠন আছে, ব্যান করা হয়েছে। কি কারণ? কারণ হলো সন্ত্রাসী, তারা জঙ্গি। 53 বৎসরে বাংলাদেশে সবচাইতে বেশি প্রমাণ দিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবচাইতে বড় জঙ্গি। সুতরাং জঙ্গি অজুহাতে, সন্ত্রাসের অজুহাতে কোনো দলকে যদি ব্যান করা হয়, কোনো দলকে যদি অবৈধ ঘোষণা করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশে 1 নম্বরে অবৈধ ঘোষণা হবে। আজকের এই মঞ্চ থেকে দাবি জানাতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। আওয়ামী লীগ এত বড় সন্ত্রাসী দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। আমার বন্ধুগণ, 2013 সালে রক্ত আমরা দিয়েছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবার ভয়ে তাদেরকে মারা গেছে সেটা বলতেও রাজি হয়নি। লাশ গুম করা হয়েছে। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে, যেই লোকটা সুস্থ সবল ছিল তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকের জনসভায় দ্বারা আমি বলতে চাই, আল্লামা নূর হোসেন কাসেমী সাহেবের স্বাভাবিক মৃত্যু হয় নাই, আল্লামা বাবুনগরী সাহেবের স্বাভাবিক মৃত্যু হয় নাই। আল্লামা নূর হোসেন কাসেমী আর আল্লামা বাবুনগরীকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, এই দেশ থেকে ইসলামকে মিটাইবার জন্য আওয়ামী লীগ এমন কোনো কাজ নাই যেটা করে নাই। এই দেশের আলেম উলামা ইকরামের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য নাস্তিক আর মুরতাদদেরকে যেইভাবে লীলায় দিয়েছেন, ইসলামের বিরোধিতা যেইভাবে পদে পদে করেছেন, 94% মুসলমানের দেশে তাদের রাজনীতি চলতে পারে না। আমার বন্ধুগণ, 2021 সালে গণহারে আলেম উলামা ইকরামকে গ্রেফতার করেছে। মসজিদের খাদেম মসজিদের সামনে খাড়া, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। মসজিদের সামনে টুপি তসবিহ আতর বিক্রি করে তাকেও গ্রেফতার করে নিয়ে গেছে। মাদ্রাসার ছাত্র উস্তাদকে তালাশ করতে গেছে, পাই নাই, উস্তাদ ছাত্রকে গ্রেফতার করে নিয়ে আসছে। একজন লোককে গ্রেফতার করা হয়েছে, উনি পুরান ফ্রিজ মেরামত করে, দোকান বন্ধ করে বের হয়েছে, তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। সে বলছে, আমি হেফাজতের কেউ না, আমি কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামে যাই নাই, আমি আসলে কওমি মাদ্রাসার হুজুরদের দলেই না, আমি আহলে হাদিস। এরপরে তাকে বলতেছে, তোমার মুখে দাড়ি কেন? বলে, আরে দাড়ি রাসূলের সুন্নত। লম্বা পাঞ্জাবি কেন? লম্বা পাঞ্জাবির সুন্নত। বলে, সুন্নত রাখছো দেখি তো আজকে দলটা খাইছ। এইভাবে হাজার হাজার আলেমদেরকে গ্রেফতার করে মাসের পর মাস রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আল্লামা আইজুল হক ইসলামাবাদী সাহেবের হাতে পায়ের নখগুলি প্লাস দিয়ে টান নিয়ে উঠে ফেলানো হয়েছে। চট্টগ্রাম কোর্টে আমার 8টা মামলা ছিল, সেখানে হাজিরা দিতে যাইতাম, শত শত কর্মী সেখানে হাজিরা দিতে আসতো, যাদেরকে জীবনের তরে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। যারা এই হত্যা লুণ্ঠন করেছেন, কাপাসিয়ার ভাইদেরকে বলবো, বাংলাদেশে এমন কোনো থানা থাকবে না যেই থানায় তাদের বিরুদ্ধে মামলা হবে না। প্রত্যেকটি থানায় তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমরা হাজিরা দিয়েছি মাসে 20 দিন, তারা যেন মাসে দৈনিক 20 দিন হাজিরা দেওয়া লাগে। আমার বন্ধুগণ, আজকে অনেকে বাংলাদেশে গাপ্পি বেড়ে আছেন, অনেকে হয়তো দেশ ছাড়া পালাইছেন, আবার অনেকে খুব সফি সাহেব ছিল, দাড়ি টাড়ি কাইটটা নৌকার মাঝি কাঁচামাল বিক্রি করে, এইভাবে পালাইবার চেষ্টা করেছে, কিন্তু পার পাই নাই। আমরা যখন গ্রেফতার হয়েছিলাম, আমাদের কোনো নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজে মোবাইল ব্যবহার করেন না, তার বউয়ের কাছে মোবাইল আছে, তার বউয়ের মোবাইল ট্যাগ করে বউকে যায় ধরছে, দইরা তারপরে তার সন্ধান বের করেছেন। আওয়ামী লীগের পতন হয়েছে, প্রযুক্তির কিন্তু পতন হয় নাই। আজকের তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আপনার আন্দোলনের ফসল, আমরা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছি, আপনাদেরকে বসাইছি। আপনাদের সর্বপ্রথম কাজ হবে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আওয়ামী লীগ যেখানে আছে মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরে আনতে হবে। বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ।
কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তারা রাজপথে নামাজের জামাত কায়েম করেছেন। তাদের মুখে আল্লাহর নাম ছিল। গণভবনের দুঃখে সর্বপ্রথম সেই জায়গার মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান লাগিয়েছেন। গণভবনের মাঠে সেখানে নামাজ আদায় করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। সেই মুসলিম দেশে কোনো অমুসলিম কার্যক্রম হতে পারবে না। 2024 সালে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছেন। কোটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কওমি মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। সুতরাং তারপরও আমার ভাই স্কুল কলেজের ছাত্ররা যেহেতু মাঠে নেমেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা মাঠে নেমে 73 জন জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন মাঠে ময়দানে, যেইভাবে 2024 সালে ছিলাম, সামনে যে কোনো পরিস্থিতিতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বর্ডার পাস হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থামে নাই। সর্বপ্রথম ষড়যন্ত্র করেছে বিচারপতিদেরকে দিয়ে এই সরকারকে অবৈধ ঘোষণা করবে। ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করে 1 ঘন্টার ভিতরে প্রধান বিচারপতিকে পদত্যাগ করেছেন। 2 নম্বর ষড়যন্ত্র ঘোষণা দিয়েছেন তারা খেলতে আসবেন 15ই আগস্ট। 14 আগস্টে কুমিল্লায় সমাবেশ ছিল, সেখানে আমিও ঘোষণা করেছিলাম শেষ রাত্রে তাহাজ্জুদের পর থেকে মাঠে থাকব। এদেশের ছাত্র জনতা, এদেশের তৌহিদি জনতা, এদেশের মাদ্রাসার ছাত্ররা 15ই আগস্টে 56,000 বর্গ মাইলের ভিতরে মাঠে ছিল। তোমাদেরকে তোলার আশি দিয়া বাড়ি সালান দিয়েও কোথাও পাওয়া যায় নাই। 3 নম্বর আনসার বাহিনীদেরকে দিয়ে তারা সচিবালয় ঘেরাও করেছেন। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়া চেয়েছেন এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অজুহাত উঠায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এদেশের কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম মন্দিরে পাহারা বসাইছেন। আবার সামনে পাইতারা করতেছেন হিন্দুদের পূজায় তারা কি ছিঁড়ে ফেলবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, 56,000 বর্গ মাইলের কোনো একটা ইঞ্চি মাটিতে তোমাদের দাঁড়াইবার জায়গা নাই। পরিষ্কার ভাষায় বলবো, আমরা মাঠে ছিলাম, মাঠে আসি, মাঠে সামনে থাকব। তবে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো, এই দেশে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে রক্ষা করে কাজ করতে হবে। আলেম উলামায়ে কেরামকে, হেফাজতে ইসলামকে, কওমি মাদ্রাসাকে অবহেলা করে বাংলার মাটিতে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, কেউ ক্ষমতায় যাইতেও পারবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।